যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তারা ঠিকমতো তো কাজ করছে না। যে তদন্ত এজেন্সি যে কাজ করছে তাকে ঠিক মতন কাজ করতে হবে, সোজা কথা। সব পার্টি একই জিনিস, গট না থাকলে ওইভাবে কেউ বেরোতে পারে না। ইডি সিবিআইয়ের ওপরে ভরসা খুব একটা নেই। ভরসা না থাকলেও ভরসা করতে হচ্ছে। কয়লা, গরু, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরো দুর্নীতি এবং সেই সঙ্গে এই যে একাধিক বিষয়, একাধিক মামলা, সেই মামলা কিন্তু তদন্তভার ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির উপরে। এবং একাধিক মামলায় একাধিক নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছেন, জেলেও গেছেন, আবার জামিনে মুক্ত হয়ে জেলের বাইরেও রয়েছে। এই প্রেক্ষাপটে ইডি সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। সাধারণ মানুষ কি মনে করছেন, ইডি সিবিআইয়ের উপর কি তাদের ভরসা এখনও অটুট রয়েছে? ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরা যাচ্ছি সাধারণ মানুষের কাছে, জানার চেষ্টা করব তারা কি বলে। না, ভরসা তো কমেই যাচ্ছে এখন, না মানে এটা তো মানে সাধারণ মানুষের বক্তব্য যে এত তদন্ত হচ্ছে, এত প্রমাণ থাকছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই তো আইদার তারা প্রমাণ প্রুফ করতে পারছে না, বা জেলে ঢোকালেও আবার তো জামিন পেয়ে যাচ্ছে। তো একটা সাধারণ মানুষের তো একটা অবিশ্বাস কাজ করছে, এটা সব দিক থেকেই, সেন্টার স্টেট সবেরই। যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তারা ঠিকমতো তো কাজ করছে না। অনেকে অভিযোগ করছিলেন যে ইডি সিবিআইয়ের সঙ্গে মানে কোথাও তলে তলে যেন তৃণমূল বিজেপি এটা বলা প্রমাণ করা খুব আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সবাই তাই বলে যে কেন হচ্ছে না, এত কাছাকাছি এসেও আলটিমেটলি ঠিক ক্লোজ হচ্ছে না কেসগুলো। আর দেখুন, সবাই নিজের কাজ নিজের হিসাবে করছে। হ্যাঁ, পাবলিকের ওপিনিয়ন নিয়েও কোনো লাভ নেই। যে তদন্ত এজেন্সি যে কাজ করছে তাকে ঠিক মতন কাজ করতে হবে, সোজা কথা। সে যদি করছে না করছে তার উপরে কর্তৃপক্ষ আছে, তারা সেটা দেখবেন। কোর্ট আছে, কোর্ট দেখবে। আমাদের কোনো রায়ের কোনো লাভ নেই, বলেও লাভ নেই। লোকে কিন্তু ভরসা করে সিবিআই বা ইডির ওপর ভরসা করে, কিন্তু তাদের কাজটা করতে হবে। কাজ যদি সে ভালো করতে পারে, নিশ্চয়ই সে ভালো করছে। ভালো কাজ করছে না, এবার সেটা আমি বললেই কি আর না বলে, এ তো সবাই জানে। আপনারাও লিখছেন, সবাই লিখছে। যদি একটা কোনো মামলা দেয়া হলো, কোনো কেস দেওয়া, স্যার কেসের কী হলো না হলো সেটা সবাই দেখছে। তো তার একটা নিষ্পত্তিতে তো আসতে হবে, সেই নিষ্পত্তিতে এলেই সেটা সব বেরিয়ে যাবে। আশা কি মনে হয় তার জন্য না, মনে না হলে তো কিছু বলা যায় না। আগাগোড়া আগের থেকে যা হয়ে এসছে লাস্ট ফিনিশিং তাই হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে, হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় জামিনে বাইরে, তো ওইরকমই তদন্ত, ওই জন্যই তো ভরসা নেই। অনেকে বলছেন যে কোথাও একটা গটা বাজে। একই তো, সবই মানে সব পার্টি একই জিনিস, সব পার্টি একই জিনিস, গট না থাকলে ওইভাবে কেউ বেরোতে পারে না। ইডি সিবিআইয়ের ওপরে ভরসা খুব একটা নেই। কি করে থাকবে বলুন? ইডি সিবিআই তো কিছুই করছে না, কোনো রকম কোনো নেই ওদের। মানে এত বড় দুর্নীতি, এত বড় সব কিছু, তার মধ্যে সেই ঠিক যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে ওরা। ওদের কি করে ভরসা করবো? পার্থবাবু বাইরে, হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় জেলে। হ্যাঁ, পার্থ তো জেলে। পার্থ আর কতদিন থাকবে বলুন? ও তো জেলের বাইরে। হ্যাঁ, সে তো জানি। পার্থ জেলে আছে, এই জেলের বাইরে আছে, জামিন হয়েছে। ও তো আইনের কাছে তো জামিন পেয়েছে, আর কিছু করার নেই। এর উপরে ভরসা মানে কি ঠিকমতো থাকছে না আমাদের, থাকছে না। তার কারণ ঠিক টাইমলি হচ্ছে না, কোনো কারণ অনেকদিন পেন্ডিং থাকছে, অনেকদিন কেস। হ্যাঁ, প্রত্যেকটা কেসই, কোনোটাই বাকি নেই, সবগুলো কেসই তো পেন্ডিং। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে এলেন। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় বাইরে চলে এলেন। সব পার্থ চট্টোপাধ্যায় বাইরে যাও না, কথা যে সবাই মানে সব কেসই তো এখন পেন্ডিং পড়ে আছে। ভরসা না থাকলেও ভরসা করতে হচ্ছে। কেন ওপরে কি গেট আপ আছে, কি সেট আপ আছে, পাবলিক কোনোদিন বুঝতে পারবে না। সিবিআই এতগুলো যে তদন্ত করলো, রেজাল্ট একটাও তো পাচ্ছি না, এই ভরসা কি করব? ইন্ডিয়ান পাবলিক নেতাদের হিসাবে গাধা, এদেরকে যেরকম উল্টা পাল্টা বুঝাতে পারো বুঝিয়ে দাও, এরা হাউ হাউ করে দৌড়বে। তো কার ওপরে ভরসা করবো? এখন তো মনে হচ্ছে আমি নিজের ওপরে ভরসা রাখতে পারবো কি না। কখনো বলছে এই কার্ড দেখাও, কখনো বলছে ওই কার্ড দেখাও। 95-এর ভোটার কার্ড আছে আর 2002-তে নাম নেই, এর কি মানে?
একাধিক মামলায় ইডি সিবিআইয়ের যে ভূমিকা সেটা দেখে কিন্তু কার্যত হতাশ বেশিরভাগ সাধারণ মানুষ। তারা বলছেন যে ইডি সিবিআইয়ের প্রতি তাদের বিশ্বাস কার্যত উড়ে গেছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।